সিলেট সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে গেছেন দাউদ খান। শুক্রবার হামলার পর রাতের ট্রেনে হামলাকারী ও বাইক চালক সিলেটে চলে যান। তারপর রাতের অন্ধকারে স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন নেতাদের সহযোগিতায় সীমান্ত পাড়ি দেন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদীকে হত্যার উদ্দেশ্যে গুলি করার ঘটনার সঙ্গে জড়িত শুটার সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান ও তার সহযোগী বাইক চালক আলমগীর হোসেন বর্তমানে আসামের গুয়াহাটিতে অবস্থান করছেন বলে দাবি করেছেন আল জাজিরার সাংবাদিক জুলকারনাইন সায়ের। রোববার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এমন দাবি করেন। পোস্টে সায়ের বলেন, তারা 12 ডিসেম্বর রাতে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে প্রবেশ করেছে বলে নিশ্চিত হওয়া গেছে। তাদের বর্তমান অবস্থান আসামের গুয়াহাটি শহরে। জুলকারনাইন দাবি করেন, ভারতে তাদের সহায়তা করছে আওয়ামী লীগের নেতা জাহাঙ্গীর কবির নানকের ব্যক্তিগত সহকারী মোহাম্মদ মাসুদুর রহমান বিপ্লব। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। বিপ্লবের তত্ত্বাবধানে এই হত্যাকারীরা ভারতে অবস্থান করছে। হাদির উপর হামলার বিষয়ে তিনি বলেন, নির্ভরযোগ্য সূত্র থেকে জানা গেছে অত্যন্ত পরিকল্পিতভাবে এই আক্রমণ করা হয়েছে এবং আরো কয়েকটি হিট টিমের একই রকম ঘটনার পুনরাবৃত্তির পরিকল্পনা করছে। সায়ের বলেন, এদিকে মূল শুটার ফয়সাল তার ঘনিষ্ঠ মহলে দাবি করেছেন ব্যবহৃত যন্ত্রটি জ্যাম হয়ে যাওয়ায় তিনি কেবল একটি গুলি করতে সক্ষম হন।